নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। এটা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যা স্ন্যাক্স স্পেশাল চাউমিন সমোসা রেসিপি। আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে। আলুর সিঙ্গাড়া তো অনেকেই খেয়েছেন, এবার ট্রাই করুন এই ক্রিস্পি চাউমিন সিঙ্গাড়া। বাইরে ক্রাঞ্চ আর ভেতরে স্পাইসি চাউমিন, এক কামড়েই মন ভালো হয়ে যাবে। প্রথমে চাউমিনের সিঙ্গাড়া বানানোর জন্য একটা পাত্রে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর পরিমাণ মতো লবণ। এবার দেব 4 চামচ সাদা তেল। সব উপকরণ হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে একদম ঝুরঝুরে করে নিতে হবে। এবার 1/4 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, আবার ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ শক্ত করে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। ময়দা মাখা তো রেডি, এবার চলুন ঝটপট চাউমিনটা তৈরি করে নেওয়া যাক। চাউমিনটা বানানোর জন্য আমরা এখানে চাউমিন আর ডিমটা আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সামান্য জিরে দিয়ে তার সাথে চিনাবাদামগুলোকেও বেশ মুচমুচে করে ভেজে নেব। তারপর কড়াইতে আলু আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। সবশেষে ভেজে রাখা আলু, পেঁয়াজ আর বাদামের সাথে আগে থেকে ভেজে রাখা চাউমিন আর ডিমটা দিয়ে দিলেই আমাদের সিঙ্গাড়ার পুর একদম রেডি। চাউমিনের পুর তো রেডি। এবার আগে থেকে মেখে রাখা ময়দাটার মণ্ডটা থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার লেচিটাকে একটা বেলন দিয়ে বেশ লম্বাটে করে ভালো করে বেলে নেব। বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে এটাকে ঠিক দুভাগ করে দেব। এইভাবে সবগুলো দুভাগ করে নিলাম। এবার কেটে নেওয়া টুকরোটির 2 কোণ মোড়ার সময় সাইডে হালকা করে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে 2 কোণ ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এর ভেতরে আগে থেকে বানিয়ে রাখা চাউমিনের পুরটা আস্তে আস্তে দিয়ে দেব। পুর দেওয়া হয়ে গেলে সিঙ্গাড়ার ওপরের মুখে আবারও সামান্য জল লাগিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। দেখুন, জল লাগিয়ে মুখটা বন্ধ করতেই একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গাড়ার শেপ চলে এসেছে। দেখুন, আমাদের সবকটা সিঙ্গাড়া একদম পারফেক্ট শেপে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য আমরা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম বসিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একটা একটা করে সিঙ্গাড়া আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। মনে রাখবেন, তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম তেলেই সিঙ্গাড়াগুলো ছাড়তে হবে। এরপর হালকা আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আর মুচমুচে ভাজা করে নিলেই তৈরি আমাদের গরম গরম চাউমিন সিঙ্গাড়া। দেখুন, আমাদের গরম গরম চাউমিন সিঙ্গাড়া একদম রেডি। ওপরটা কতটা মুচমুচে আর ভেতরে স্পাইসি চাউমিনের পুরে ঠাসা। এই সিঙ্গাড়া গরম গরম চায়ের সাথে অথবা তেঁতুলের সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজই বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।